আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এনএমএস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে সকালবেলা, তো এনে ঘুম থেকে ওইটা আর কি আমার মেয়ে নিয়ে আসতেছে, আর এখানে আমি রান্নাটা বসাই দিতেছি। সকালবেলা চা খাওয়া হয়েছে আর সাথে ভাতও রান্না করে নিয়েছিলাম। চা খাইতে খাইতে আর কি ভাতটাও রান্না করে নিয়েছি। আর এখানে আমি সবজিটা বসাই দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাঁসের বাচ্চার আর কি খাদ্য দানা আনাইছি। আর এখানে রিফাইন আনাইছি এক বোতল বাস্তারে দিয়ে, বাস্তা দোকান করে বলছিলাম ফোন করে যে নিয়ে আসতে। আর এই যে গাছের ফুলগুনা দেখেন অনেক দিন ধরে কিন্তু রেখে দিচ্ছি, আমার মেয়ে এনে রাখছিল আর কি। তো দেখতে অনেক সুন্দর লাগে। আর রেখে দিছিলাম, ফালাই দিমু ভাবি। তা যখন ফালাই দিতে যাই দেখি যে অনেক ভালোই লাগে দেখতে, তা ফালাইতে মন চায় না, তার জন্য আর কি রেখে দিই। তো আজকে ফালাইয়ে দিলাম। আর এই যে সবজিটা বসাই দিয়ে আমি আসছি শাক তুলতে, শাক ভাজি করে নিমু। মিষ্টি কুমড়ার শাক তুলবা নিয়ে আসছি। তো আমার অনেক ভয় করে, সাপ বেরিয়েছিল যে একদিন, যার জন্যে। আর এখানে আমি কুড়া রেখে দিই, যে কুড়া দেওয়া জানলার উপর আর কি, বাইরে নয়। তাও ভয় করতেছিল, ওখানে যায় তাও ভয় করে। তখন অনেক গাছ জোপ হয়ে রয়েছে, যার জন্য আর একটা ছোটো নাড়ি নিয়ে আসছি। তো ওইটাতে বাইরে বাইরে আর কি শাক তুলমো। তো এইভাবে আর কি বাইরে বাইরে লাহে লাহে গেতেছিলাম। আর বৃষ্টি তো অনেক দিন ধরে বৃষ্টি, যার জন্য আরও যাওয়া যায় না ভিতরে, পানি পড়ে। আর যোগ দৌড় অনেকে ওই জন্য আরও ডর করে। তো আমি যে বই পাইপে আর কি নাড়িতে বাইরে বাইরে অল্প করে শাক তুলে নিয়ে আসছি। তো অত বেশি লাগবে না, তো অল্প আর কি তুলছি। আর পাইতেছিলাম না, ডোকা সব উপর দিয়ে অনেক গাছ থাকার কারণে আর কি তোলা যায় না সবগুলা। দিশা ডোকা কোনে ওটা পাওয়া যায় না। আর এখানে যে দেখেন আমি হলুদ লাগাইছিলাম, তো এখন দেখি যে বস্তায় এখানে হলুদ আমার মনে হয় কুরকায় বানিয়েছিল, ফালাই দিছিল। আর না বৃষ্টিতে ধুয়ে আসছে জানি। তো এটা আবার আমি যে এখানে লাগাই দিতেছি বস্তার ভিতরে। তো দুইটা বস্তার মধ্যে আর কি লাগানো হয়েছে, হলুদ লাগাই নেই বেশি, জানি না কীরকম হবো, এবার আর কি দেখবো কীরকম হয়, যার জন্য লাগাইছিলাম। তো এখানে আমি যে সবজিটা বসাই দিয়ে গেছিলাম যে, তো ওইটাও দেখেন যে আমার সবজি হয়েছে। তো এখানে টমেটো, আলু, বেগুন দিয়ে রান্না করছিলাম, মাছ দিয়ে। মাছটা আর কি আজকে ভাজি করে রান্না করছি। আর এই যে সবজিটা হয়েছে আমি নামায় নিয়ে, তো নামাই নিছি, দেখেন কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে যে আমি আরও শাক তুলে নিব, আরও কটা অল্প তুলছি, ওটিতে হবো না, যার জন্য আর কি আরও কটা আমি শাক তুলে নিতেছি। আজকে এনে রাব্বু সকালে আর কি গেছে গা চা খাইয়ে, তো যার জন্য আর কি দেরি করে রান্না করতেছি আমি। দুপুরে খাইবো এসে। আর এখানে আমি শাকটি তুলে কাইটা পাইছে, শাকটা বসাই দিছি। তো এই নাই আসছে আমাকে দেখতে। তো ছোটো আম্মু বাড়িতে আসছিল, ওখানে রুটি বানাইতেছে ওর ফুবু আর ওর ছোটো আম্মু। তো রুটি নষ্ট করছে, তো এমনি কিবান কইছে, তো যার জন্য যে আসে ওদেরকে দিয়ে যাও কি করছে, শেষ দিছি। তার ফুবান বলছে যে শেষ দিয়ে দিল না সব রুটি নষ্ট করে। তো যার জন্য আর কি বলতেছে, পরে আমাকে নিয়ে আসছে দেখতে। তো আমি ওদেরকে সেরে যে খাইতে বসলাম, আর ফুবু করেই খাইছে আজকে। এখানে যে আমি শাক ভাজি করছিলাম যে, অনেক মজা হয়েছিল খাইতে। সবজি দেওয়া আজকে সবজি দেওয়া অনেক মজা হয়েছিল। টমেটো দেওয়ার আর কি সবজি বানাইলে তো ভালোই লাগে, আমি খাইতে ভালো পাই, যার জন্য আর কি অনেক টেস্ট হয়েছিল। আর এখানে দেখেন ইনায় এসে খেলতেছে, আর অনেক বাচ্চারা খেলতেছে সবাই মিলে। আর এই দেখেন আমাদের তার মানে মা কই হজের কপালে দুর্দশা নাকছে বৃষ্টি, তো সব আবাদ আর কি নষ্ট হয়ে গেতেছে আমাদের পুরান বাড়িতে। তো এখানে যে সবাই বসে রয়েছে, আর যে বাড়িতে এসে ইনার আব্বু আসছে খাইতে, তো ইনার আব্বুকে খাইতে দিয়ে আমি তরমুজটাও কেটে নিতেছি। এই তরমুজটা আনছে কয়েকদিন হইলো, 2-3 দিন হয়ে গেছে আর কি। কয়েকদিন হয়েছে আনছে, ফ্রিজে রেখে দিছি, আর খাওয়া না। ইনার আব্বু আর কি আসে না দুপুরে, তো সকালে তাড়াতাড়ি করে খাওয়া যায়, দুপুরে আসে না, যার জন্যে কাটা হয়েছিল না। তো আজকে ভাবলাম যে কাটা দেই। আর এখানে যে আসছি আম পাড়ার জন্যে, তো বললাম যে কয়টা লিচু পেরে নেই। আমার বড় মেয়ে বলতেছে যে লিচু পেরে নেও, কয়টা খামুনি। তো ওইভাবে যদি না পেরে খায় তো একটাও খেতে পারবো না, সব চুরে খায়। তো আমি অল্প করে লিচু নিলাম বাইরে।
আর আম পেড়ে নিতেছি যে আসলে আমাদের গাছের আমগুলা কালা হয়ে যায় গত শরীর আর কি চামড়াটা কালা হয়, দেখেন কীরকম কালা হইতেছে, আরও কালা হবো লাহে লাহে। আর আমটা গাছে পাকে না, ভাবলাম যে আচার বানিয়ে রাখলে তাও খাওয়া যাবো। আর এমনি কাঁচা খাওয়া যায় অনেক দিন পর্যন্ত, আমের সিজন শেষ হলেও আমটা থাকেই যায়। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন।